ফ্রি অফ কস্টে, মানে টাকা ছাড়া কীভাবে আমি ইমেল কালেকশন করতে পারি, ইমেল মার্কেটিং করতে পারি, এবং ফ্রি অফ কস্টে কীভাবে ফেসবুক মার্কেটিং করতে পারি। ইমেল, ওকে, আমি একটা পার্ট দেখাবো ইমেল মার্কেটিংয়ের আজকে, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটা পার্ট দেখাবো, আর আরেকটা পার্ট আরেকদিন দেখাবো। তো এখন আপনাকে যদি বলা হয় ফর এক্সাম্পল যে একটা অফার, লাইক অফারটা যদি এরকমের হয় যে ওই যে গিফট কার্ড অফারের কথাই বলেন, বা স্যামসাং প্রমোশনাল অফার, এখন আপনাকে বলা হলো যে আমেরিকাতে আপনার এই প্রোডাক্টটাকে কী করতে হবে, প্রমোশন করতে হবে, মার্কেটিং করতে হবে, এসইও করতে হবে, অথবা আমার এই প্রোডাক্টের প্রমোশন করতে হবে। এখন সেই ক্ষেত্রে আপনি আমেরিকার মানুষ তো কাউকে চিনেন না, চিনেন না। আপনাকে বলা হয়েছে যে আমেরিকাতে যত মানুষ আছে তার মেজরিটি মানুষ যারা আছে তাদের সবার কাছে তুমি আমার এই প্রমোশনটা, এই অফারটা পাঠাও। আমেরিকার কয়জন মানুষ এইভাবে আপনি চিনেন? হাতে গোনা 5-10 জন হয়তো আত্মীয় স্বজন থাকতে পারে, বাট আমেরিকাতে যে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আছে, সেই মানুষের কাছে আপনার অফারটা কীভাবে মেইল করে পাঠাবেন? তাহলে প্রথমে কী দরকার, তাদের ইমেল আইডি দরকার, তাই না? তো তাদের ইমেল আইডি কীভাবে বাইর করবো, এটা একটা প্রসিডিউর। আচ্ছা, তাহলে আমরা ইমেল আইডিটা বের করার চেষ্টা করি, কীভাবে আমরা একটা স্পেসিফিক একটা কান্ট্রি বা একটা লোকেশনের ইমেল কীভাবে বের করতে হয়। আচ্ছা, এটার জন্য জাস্ট কিছু প্যারামিটার ইউজ করতে হয়। সেই প্যারামিটারের মধ্যে ধরেন আমি করবো যে আপনার কোথায়, আমেরিকা ক্যালিফোর্নিয়াতে বা লস অ্যাঞ্জেলাসে, যে কোনো একটা স্টেটের আমি জিমেল ইমেল যারা ইউজ করি, এবং স্পেসিফিক যদি আরও শর্ট করতে চান যে আমি শুধু ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে চাই, ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্টের জিমেল আইডিগুলো আমি চাই, ঠিক আছে? টাইপ করতে হবে এভাবে, ক্লোন দিতে হবে @gmail.com, ওকে, ডাবল ক্লোন, স্পেস কোথাকার, কোন জায়গার, ক্যালিফোর্নিয়া, ডাবল ক্লোন, আবার স্পেস কাদের, স্টুডেন্ট না দিই, আমি রেস্টুরেন্টস দিই, মানে সব রেস্টুরেন্টসগুলোর আমি নাম্বার চাই। একই কথা, যেটাই দেন, মানে আমি রেস্টুরেন্ট দিয়ে দেখাই আর কি আপনাকে, ওকে, এন্টার। এখানে যতগুলো আছে সবগুলোই হলো ক্যালিফোর্নিয়ার রেস্টুরেন্টের ইমেলের অ্যাড্রেসের এই আসছে। এখন দেখেন, খেয়াল করেন, এই ইমেল আইডি কিন্তু এখানে প্রত্যেকটা লাগিয়ে একটা একটা ইমেল আইডি আছে, এই যে, ঠিক আছে, এটা একটা ইমেল আইডি। তারপরে কিছু কিছু নাই, মেজরিটি আপনি পাবেন আর কি, অনেকগুলো আছে, অনেকগুলো থাকবে না, এটাই স্বাভাবিক, যেহেতু এটা একটা ফ্রি টুলস, আমাদেরকে কষ্ট করে করেই বের করতে হবে। আপনি এখন এই একটা একটা করে এরকম খুঁজে খুঁজে বের করাটা অনেকটা টাফ না? কয়টা এই আপনার 100 ইমেল আইডি বের করতে আপনার 2 ঘন্টা যাবে, তাই না? তো এখন এটার জন্য আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হলো যে আরেকটা টুলস আছে, জাস্ট ইমেল এক্সট্রাক্টর নাম দিয়ে সার্চ দিবেন গুগলে, এইটা আমি লিঙ্ক দিয়ে দেবো ডন্টরি, এই ইমেল এক্সট্রাক্টর এটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে যে কাজটা করতে হবে, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু এই ডিসপ্লেতে গুগলের পেজে 100 সিলেক্ট করা আছে রেজাল্ট পেজ, বাট আপনাদের কিন্তু সবরে 10টা থেকে কীভাবে 100টা বের করতে হয় সেটা কি জানেন আপনারা? সেটাকে এইখান থেকে আপনাদের সার্চ নামে একটা অপশন আছে, সার্চ সেটিংস নামে, এই যে সেটিংসের আন্ডারে সার্চ সেটিংস, ওখানে এখন আপনারা ক্লিক করলে দেখবেন 10 সিলেক্ট করা আছে, আপনারা 100 করে দেবেন, কেমন? ওকে, তাহলে আমি যদি না যাই, আমি এটা দেখাই। এরপরে এই যে রেজাল্টগুলো আসছে না, জাস্ট আমি কিন্তু এখন 100 সিলেক্ট করা আছে,
কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, জাস্ট এই ইনপুট উইন্ডো নামে একটা অপশন আছে না, এই যেটা, এই জায়গাতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এই সেপারেটর একটা জিনিস আছে কমা, এটাকে করে দিতে হবে নিউ লাইন। আর এখানে অনেক সময় ইমেল লেখা নাও থাকতে পারে, ইউআরএল থাকতে পারে, বাট এটাকে আপনারা ইমেল সিলেক্ট করে নেবেন। ওকে, দেন এক্সট্রাক্ট। দেখেন এই পাশে সব ইমেল আইডি চলে আসছে। এটা কপি করব, কপি করে নোটপ্যাড অথবা এক্সেল শিট যেটাই হোক সেখানে আমরা পেস্ট করব। ফিভার আছে না একটা মার্কেট প্লেস, ফিভারে বলে ফাইবারে বলে, দুইটাই বলে। সো ওইটাতে আজকের আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে আপনার নিজের ডিমান্ড দিবেন, আমি ইমেল মার্কেটার, আমি তোমাকে পৃথিবীর যে কোনো দেশের ইমেল বাইর করে দিব। হ্যাঁ, ওখানে আপনি গিগ তৈরি করবেন আর কি, নতুন একটা গিগ দিবেন। হ্যাঁ, ইমেল কালেকশন, ওয়ার্ল্ড ওয়াইড ইমেল কালেকশন, তো $5 $10 দিয়ে রাখবেন। ওকে, তাহলে এখানে আমি এটা কোথাকার পাইলাম লিখে নিব। টপ লাইনে কি লিখবো? ক্যালিফোর্নিয়া রেস্টুরেন্ট ইমেল, তাই না? সেটিংস, সার্চ সেটিংস, তারপর সার্চ সেটিংস। আচ্ছা, তাহলে এটা গেল। এখন আমি তো কয়টা পাইলাম দেখেন তো, আমি তো বেশি পাই না, তাই না? 100টার মধ্যে আমি 27টা পাইছি, 27টা ইমেল শো করতেছে 100টার মধ্যে। এখানে থাকার কথা। আচ্ছা, আমি দেখাবো আপনাদের, আজকেই দেখে দেবো, এটা শেষ করে নিয়ে যায়। আচ্ছা, তারপরে 27টা এখানে পাইলাম। এখন তাহলে আমার প্রথম পেজটা শেষ হয়েছে নাকি? এই পথের প্রথম পেজ শেষ হয়েছে। এখন আমি কি করব? আবার সেম নিচের দিকে যাব, নিচে গিয়ে আমি সেকেন্ড পেজে যাব। সেকেন্ড পেজে গিয়ে আবার কন্ট্রোল সি, এই জায়গাটাতে রিসেট করে দেব আমি সব। কন্ট্রোল ভি দিলাম, তারপর এখানে যা যা করা ছিল তত আসছি, শুধু কমাটাকে নিউ লাইন করে দিব। কেমন? এক্সট্রাক্ট, আবার পাইলাম। ঠিক, আবার এগুলা পেস্ট করে দিলাম। এভাবে করে করে আমার ইমেলগুলা কালেকশন করতে হবে। ওকে, তার মানে ইমেল কালেকশনটা কীভাবে করতে হয় মোটামুটি একটা আইডিয়া হয়েছে, তাই না? আচ্ছা, এখন আসেন, যদি মনে করেন এই জায়গাটাতে জিমেল না করে যদি আপনি ইয়াহু ইমেল চান, তখন আপনি জাস্ট এখানে টাইপ করবেন ইয়াহু, আর সব ঠিক থাকবে। আর যদি মনে করেন আপনি এখানে চান হটমেইল, জাস্ট ওইটা টাইপ করবেন, নাথিং, আর কিচ্ছু না। কারণ যদি মনে করেন ক্যালিফোর্নিয়া চান না, আপনি চাচ্ছেন লস অ্যাঞ্জেলেস, হ্যাঁ, তাহলে ওইভাবে করেই আপনাকে জাস্ট
যেভাবে নামটা ওই স্টেটের নামটা সুন্দর করে এভাবে ক্লোনের ভিতর দিতে হবে। ফাঁকে দুটো স্পেস থাকবে হবে। হ্যাঁ, এই প্রত্যেকটা ক্লোনের সাথে একটা স্পেস থাকবে। স্পেস দিতে হবে আপনাকে। মানে এই ক্লোন যেখানে ক্লোনটা শেষ হবে আর যেখানে শুরু হবে এর মাঝখানে, হ্যাঁ ইনভার্টেড কমার মাঝখানে একটা গ্যাপ থাকবে, মানে একটা স্পেস হবে। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন ক্যালিফোর্নিয়ার একটা এডুকেশন যত ইউনিভার্সিটিগুলো আছে, তো ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইট হয় কীরকমের .edu দিয়ে না? ইউনিভার্সিটি স্কুলের সব ওয়েবসাইট হয় কিন্তু .edu দিয়ে। আমি চাচ্ছি ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটিগুলোর জিমেল আইডি চাচ্ছি, বুঝতে পারছেন? ইউনিভার্সিটিগুলোর জিমেল আইডি চাচ্ছি আমি। তাহলে আমি এখানে টাইপ করব সাইট clone.edu। হ্যাঁ .edu। তাহলে এরপর আমি সার্চ দেব। এখন দেখেন এই যে ক্যালিফোর্নিয়া স্টেট সায়েন্স ফেয়ার, তারপরে ক্যালিফোর্নিয়া স্টেট সায়েন্স ফেয়ার নিচের দিকে যদি একটু আসেন আপনি, এগুলো হলো সব ইউনিভার্সিটি মানে বা শিক্ষা প্রতিষ্ঠান, তার জিমেল আইডি যেখানে দেওয়া আছে, হটমেল আইডি দেওয়া আছে, দেখছেন? আমি তো হটমেইলে সিলেক্ট করছিলাম, তাই না? একসাথে জিমেইল হটমেইল সবগুলো একসাথে পাওয়া যাবে? হ্যাঁ যাবে। সেটার একটা প্রসেস আছে একসাথে পাওয়া। আচ্ছা, সেটা হলো সিম্পলি কিচ্ছু না, জাস্ট এই ইনভার্টেড কমার ভিতরে অর দিয়ে দিবেন, অর yahoo.com or gmail.com or যতগুলো দিতেছেন সব, তাহলে সব ইমেল, হটমেল, জিমেল সব চলে আসবে, সব চলে। আর যদি অরের জায়গায় এন্ড দিই? না, অ্যান্ড দেওয়া যাবে না, অ্যান্ড হবে না। আচ্ছা, এরপরে আসেন সাইট এডু, এটা গেল। এরপরে ধরেন আপনি চাচ্ছেন গভর্নমেন্ট যেগুলো আছে, গভর্নমেন্ট সাইট যেগুলো আছে, সেক্ষেত্রেও একই রকমের একটি সাইট clone.gov। ওকে, এরপরে প্রসেসটা আপনারা বুঝছেন। তাহলে এখানে দুইটা পেজে দিতে হচ্ছে। হ্যাঁ, দুইটা পেজে দিতে হচ্ছে। ওটা ওপেন করে দাও। হ্যাঁ, এটা হলো যে ইমেলগুলো স্ট্রাক করার জন্য, আর এটা হলো যে ইমেলগুলোর ডিরেক্টরি পাওয়ার জন্য। ইমেল স্ট্রাকটাই মেটা দিচ্ছি। এই যে এটা ওখানে ঢুকে মেরে স্টার্টটা দিতে হবে। ইউআরএল এটাতে এই ইউআরএল এটা আসলে এই অবস্থায় আসবে। এই অবস্থায় আসলে জাস্ট আপনারা এই জায়গাটাতে আপনাদের এই জিনিসটা কপি করে নিয়ে আসতে হবে, পুরো পেজটা। কন্ট্রোল এ দিয়ে যেমনি আছে এমনি, কোনো কিছু মোছার দরকার নেই, জাস্ট কন্ট্রোল এ দিবেন। কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি, এই অবস্থায় জাস্ট এখানে পেস্ট করে দিবেন। কীভাবে পেস্ট হয়েছে, কার কোনটা মিস গেছে কিছু চোখ বন্ধ করে পেস্ট করে দিবেন। এরপরে কমার জায়গায় নিউ লাইন শুধুমাত্র। আবার কমাও দিতে পারেন, তাহলে কি আসে দেখেন না, ট্রাই করে কি আসছে দেখেন, কমা দিয়ে আসছে, দেখছেন? নোটপ্যাডে যাই আবার কমা ডিলিট করতে হবে। হ্যাঁ, আর একটা পেইন। হ্যাঁ, সেই জন্য এখানে আপনি এই যে কোলন দিয়ে যদি চান, কোলন দিয়েও নিতে পারবেন। যে দেখেন সব একটার পর একটা কোলন আসছে, দেখছেন? মানে এগুলো একটু ঘেটে দেখতে হয় আর কি, কাজের জন্য। এটা আপনার সুবিধার জন্য আপনি কোনটা সিলেক্ট করবেন। আমার নিউ লাইন দিলে আমার জন্য সুবিধা, এই জন্য আমি নিউ লাইন দিচ্ছি। এখানে আপনি যদি মনে করেন কমা দিয়ে দেন, দিতে পারেন।
আর এখানে জাস্ট দুইটা অপশন আছে, একটা ইউআরএল আর একটা ইমেল। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে কিন্তু আরেকটা জিনিস শিখ হয়ে যাচ্ছে আপনাদের। যদি কোনো ইউআরএল চান, ক্যালিফোর্নিয়ার রেস্টুরেন্টের সব ইমেল আইডি চাইতেছে আর ওয়েবসাইট, সেক্ষেত্রে কিন্তু আপনি তখন এখানে কি করবেন, ইউআরএলটা সিলেক্ট করবেন। বুঝতে পারছেন? এই যে দেখেন ইউআরএল চলে আসছে। ওকে, তবে এটা মোটামুটি বোঝা গেছে না? ইমেল কালেকশনটা আমি না দেখাই, আর একটা প্রসেস আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ক্লাসে, সেটা একটু ডিফারেন্ট একটা ওয়ে, অন্য একটা জিনিস, অন্য একটা বিষয়। আর এটা হলো মেইনলি জেনারেল একটা ইমেল কালেকশনের একটা বিষয়। আচ্ছা, এখন আসেন, ইমেল তো আমি পেলাম এরকমের, ধরেন আপনি ক্যালিফোর্নিয়ার সব ইমেল আইডি আপনি কালেকশন করলেন, 10,000 ইমেল আপনি পেয়ে গেলেন। এখন আপনাকে প্রমোশন করতে হবে, তাই না? প্রমোশন করার দুইটা ওয়ে আছে। সেটা হলো, আমি যদি জিমেইলে আসি, দেখেন একটু চিন্তা করেন, জিমেইলে এখানে 3টা প্রমোশন আছে, একটা হলো প্রাইমারি, একটা হলো সোশ্যাল, আর একটা হলো প্রমোশন। এখন আপনাদের একটা ধারণা হইতে পারে যে আমি তো সবসময় কিন্তু আমরা ইমেলটা চেক করি, এটাই প্রাইমারিটাই করি, প্রমোশনটা খুব কম মানুষই ক্লিক করে, ভুলবশত কেউ করে ফেললে করতে পারে সেটা। আর একটা হলো রাইট, এটা একটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস। সোশ্যাল হলো যেগুলো গুগল, ইয়াহু, বিং, ইউটিউব থেকে যে মেল টেলগুলো আসে সেগুলো হলো সোশ্যাল বাটমে আসে। আচ্ছা, তো আমি একটু প্রমোশনে যাই। প্রমোশনে গিয়ে ধরুন আমি এটাতে একটু ক্লিক করি। দেখেন এই ইমেলটার ডিফারেন্সটা কি, প্রমোশনের ইমেলটার বডির মধ্যে আপনার একটা গ্রাফিক্যাল ডিজাইন করা আছে, তাই না? এই যে ডিজাইনটা, এটা একটা ডিজাইন করা না? আচ্ছা, এখন আসেন, আমি যদি একটু প্রাইমারিতে যাই, প্রাইমারিতে যত ইমেল দেখবেন কোনো ইমেল কিন্তু ডিজাইন করা না, মানে এটা একটা টেক্সট মেসেজ। আর ওই প্রমোশনালগুলো বেশিরভাগই হয় কি, একটা স্টিল পিকচার অথবা একটা টেমপ্লেট ডিজাইন হইয়া মেলগুলো আসে, এটাই ডিফারেন্স। এখন আপনি যখন একটা ইমেল পাঠাবেন কাউকে, আপনি ধরেন আমি এখন ওই যতগুলো ইমেল পাইছি তার কাছে আমি ইমেল পাঠাবো। এখন আমি যদি এখানে ওই টেমপ্লেট আকারে আমি ইমেল পাঠাই, তাহলে এটা যাদের কাছে পাঠাবো তাদের প্রমোশনে যায় জমা হবে। আর যদি আমি ইন জেনারেল যেভাবে আপনার কাছে আমি মেল পাঠাই সেভাবে পাঠাই, তাহলে তার প্রাইমারিতে। এখন ইফেক্টিভ ইমেল মার্কেটিং তাহলে কোনটা? ইফেক্টিভ ইমেল মার্কেটিং হলো নর্মালি ইন জেনারেলি যেভাবে আপনি আর আমি করি সেভাবেই ইমেল করাটাই হলো ইফেক্টিভ ওয়ে। এবং এখানে আরেকটা বিষয় আছে, একটা বিষয় হচ্ছে যে আপনার ইমেল করার উদ্দেশ্যটা কী। ইমেল করার উদ্দেশ্যটা হলো, যদি দুইটা ধরনের উদ্দেশ্য থাকতে পারে। একটা হলো যে আমার প্রমোশন করা, মানে দেখলেই হয়েছে, দেখুক না দেখুক দরকার নেই, পাঠাইছি হয়েছে শেষ। আর একটা উদ্দেশ্য হলো লিড জেনারেশন করা, মানে আমি 1000 মানুষের কাছে ইমেলটা পাঠাবো, তাতে অ্যাটলিস্ট যাতে 1000 মানুষ কাছ থেকে আমি 100 মানুষের একটা লিড পাই। লিড মানে কি, অর্ডিমেন্ট বাই লিড। লিড মানে হইলো সে ভালো করে পড়ছে, অথবা কোনো রিপ্লাই দিয়েছে, অথবা কোনো কমেন্টস করছে, অথবা এটা সে সেভ করে রাখছে, ইন ফিউচারে এটা নিয়ে কাজ করবে বা দেখবে। এই বিষয়গুলো হলো লিড জেনারেট করা। তো এখন এক এক বায়ারের এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে। সে শুধু বলবে যে তুমি 5 লক্ষ মানুষ, ক্যালিফোর্নিয়ার 5 লক্ষ মানুষের কাছে তুমি আমার প্রমোশন করে দাও। আবার কোনো বায়ার বলে দিতে পারে তুমি আমার 5 লক্ষ মানুষের কাছে লিড জেনারেশন করো। আর লিড জেনারেশন করাটা একটু কষ্টের, কারণ আপনার ম্যানুয়াল ইমেল করতে হবে, সেটার পেমেন্ট বেশি হবে। আর প্রমোশন হইলে একটা না, অ্যাটলিস্ট যতটুকু পর্যন্ত ওরা অ্যালাউ করে কারে। জিমেইলের তো একটা লিমিটেশন আছে, 100 ম্যাক্সিমাম 100 পর্যন্ত তারা একসাথে করতে দেয়। এখন বাড়াইছে কিনা আমি জানি না, আমি লাস্ট ইমেল মার্কেটিং অনেক দিন এসে করি নাই। লাস্ট পর্যন্ত ছিল তো 100 ইমেল পর্যন্ত আপনি একসাথে অ্যাট এ টাইম সেন্ড করতে পারেন। আর প্রমোশনের ক্ষেত্রে আপনি একসাথে আপনি চাইলে 5000 পর্যন্ত করতে পারেন। হ্যাঁ, টেমপ্লেট তৈরি করে কি আমি ইমেল করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখন আমরা ইন জেনারেলটা আগে শিখি নাকি, যেটা ইফেক্টিভ সেটা আমরা শিখি। এখন ধরেন আমি চাচ্ছি আপনার, আমি একটা আপনাদের এই যে দেখাই, আচ্ছা এইটা একটা ওয়েবসাইট activeofferinfo.com। এটা একটা ওয়েবসাইট, একটা আমার স্টুডেন্টের তার একটা ল্যান্ডিং পেজ। এটার উদ্দেশ্য লেখা কি আছে দেখেন, গেট দ্য স্যামসাং গ্যালাক্সি S9 ফ্রি লিমিটেড অফার।
আপনাকে বলছে এখানে ক্লিক করে ক্লেম করেন, আপনি ফ্রি স্যামসাং গ্যালাক্সি আপনি ক্লেম করেন, পাইলেও পাইয়ে দিতে পারেন। এইটার একটা প্রমোশন উনি করতেছে। এটা কোথায় করবো আমরা এখন? আমেরিকাতে, ক্যালিফোর্নিয়ার কাছে আমি প্রমোশন। তো এখন এই ওয়েবসাইটটি ধরেন আমি এখন প্রমোশন করতেছি, তাহলে আমি কী করবো? লিড জেনারেট করতে হবে। এখানে একটা লিড জেনারেটের ব্যাপার আছে। কী ব্যাপার? এই ক্লেম নেই। আমার উদ্দেশ্য হলো আমি 1000 মানুষের কাছে ইমেল পাঠাবো, তার মধ্যে অ্যাটলিস্ট 100 মানুষ যাতে ক্লেম নেওয়াতে ক্লিক করে। এই ক্লেম নেওয়াতে ক্লিক করাটা মানেই হলো লিড জেনারেট হওয়া। বুঝতে পারছি আমি? আমার এটা হলো উদ্দেশ্য। তাহলে আমাকে কী করা উচিত? ইন জেনারেল ইমেল মার্কেটিং করা উচিত। আর যদি এমন হতো যে না, তুমি এই ওয়েবসাইটের যে লেখাটা আছে এটাই শুধু মানুষের কাছে প্রমোশন করতে থাকো, তাহলে কিন্তু আমি ইন জেনারেল করতাম না। তখন তাহলে আমি কী করতাম? টেমপ্লেট দিয়ে আমি মেল সেন্ড করতাম, অটো মেল সেন্ডার যেটা বলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন লিড জেনারেট করবো এই পেজটার, সেজন্য আমরা একটা ইমেল করবো। এই ইমেলটাতে কী ধরনের লেখা আমরা লিখতে পারি? প্রথমে তাহলে আমার কী করতে হবে? এই ইমেল আইডিগুলো থেকে, সব ইমেল আইডিগুলো থেকে আমি প্রথম 1 নম্বর ইমেলটা বাদ দিয়ে আমি ধরেন নিচের যতগুলো আছে সবগুলোই নেই, বেশি নাই, 100 বেশি নাই, 60টা নিয়ে নিলাম। কেমন? 60টা ইমেল আইডি আমি কী করব? আমার এই 2তে পাঠাবো। না, 2তে না, আমি বিসিসিতে দিব। কেন বিসিসিতে দিব? বিসিসি মানে হলো কেউ ইমেল আইডি কেউ দেখতে পারে না, যে পাবে। এখানে কিন্তু সবার কাছে ইমেল যাচ্ছে, কিন্তু আপনার ইমেল দেখবেন, আপনি মনে করবেন শুধু আপনারই পাঠাইছে। আপনি যে ইমেলটা পাইবেন, অন্য এই যে 60টার মধ্যে আরও 59 জনের মেল কিন্তু আপনি দেখতে পারবেন। কিন্তু যদি সিসিতে দেন, তাহলে এই 60 জনের ইমেল আইডি 60 জনে দেখবে। বুঝতে পারছেন? বিসিসি হলো এমন একটা জিনিস যেটা হলো শুধু যার কাছে যায় সেই শুধু মনে করে এটা তার কাছে গেছে। এটা একটা ইমেল মার্কেটিং টেকনিক। তাহলে আমি সব বিসিসিতে দিলাম, 2তে কাউকে দিলাম না, তাই না? বাট আমাকে 2তে একজনকে দিতে হবে। সেই একটা খালি রাখছিলাম আমি উপরে, খেয়াল করেন। এই যে 1 নম্বরটা আমি খালি রাখছি না, এই 1 নম্বরটাকে আমি 2তে রাখবো। আর 2তে কাউকে আবার না রাখলে জিমেল আবার মাইন্ড করবে। এই জন্য জিমেলেরও রুলস রেগুলেশন আমরা রাখলাম, আবার আমাদেরও হাইড অ্যান্ড সিক্রেসিটা মেনে নিলাম। ওকে, তার মানে 60 জনের কাছে এখন ইমেলটা যাবে। আমি সাবজেক্ট একটা আকর্ষণীয় একটা সাবজেক্ট লিখবো। এরকম লিখতে পারি যে উইন দ্য আপডেটেড, নাও দ্য লেটেস্ট স্যামসাং গ্যালাক্সি S9 লিমিটেড offer, try now, না বা grab it now। ওকে, এটা লিখলাম। এরপরে আমি এখানে বডিতে ধরেন আমি একটা সুন্দর মেসেজ লিখতে পারি যে এরকম ডিয়ার কনসার্ন, এটা আমার মতো করে আমি লিখতেছি। কেমন? I hope you are doing well. I am introducing to you a new emerging experience. Okay. You can become a lucky winner for today and possible to get
এরপরে এখানে একটা কী করবেন জানেন, এখানে আপনি সুন্দর করে চাইলে এখানে সিগনেচার তৈরি করে নিতে পারেন। সিগনেচার তো আপনারা জানেন মনে হয় নাকি, ইমেলের সিগনেচার কেমনি করতে হয়, অথবা সিগনেচার না করলে অসুবিধা নেই, লিখবেন এরকম কাইন্ড রিগার্ডস। এরপর আপনার একটা নাম, আপনার চাইলে আপনার নামটা দিতে পারেন অথবা একটা ফলস নাম ইউজ করতে পারেন। ধরেন একটা গ্রহণযোগ্য একটা নাম দিবেন, অথবা একটা মেয়ের নাম দিতে পারলে আরও বেটার। ইমেল মার্কেটিং সবসময় মেয়েদের নাম দিয়েই করবেন, একটা ইমেল খুলে নেবেন আর এরকম আমাদের পুরুষ মানুষের ইমেলে দিয়ে করবেন না, ওই লস অ্যাঞ্জেলাস বা ক্যালিফোর্নিয়ার মানে আমেরিকান টাইপের একটা মেয়ের নাম দিবেন, ধরেন লরি জেনিফার বা জেনিফার মুক্তান, এই টাইপের মানে আমেরিকান যে মেয়েদের নাম থাকে না, ওই টাইপের একটা ইমেল আইডি করবেন। তারপর নাম দিলেন ধরেন জেনি, ঠিক আছে। এরপরে এখানে আপনি আপনার স্কাইপ আইডি দিয়ে দিবেন, আপনার পার্সোনালটা না, ওই জেরিটাই, মানে এটা হলো বিশ্বাস অর্জন করার জন্য। একটা কথাটা আপনি বোঝেন না? আচ্ছা, এখানে একটা জিনিস বাদ পড়ে গেছে, এগুলো কি ফেক হবে না সব? স্কাইপের আইডি সব ফেক মানে ডেমো আর কি। এরপরে আমি আমার কোনটা দরকার, আমার এটাই তো দরকার নাকি, এই লিঙ্কটার ভিতরে তাদের ঢুকানোর আমার হচ্ছে কাজ। তাহলে আমি কী করবো, জাস্ট এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। এরপরে কাইন্ড রিগার্ড দিয়ে জেরি দিলাম, এরপরে স্কাইপ আইডি দিয়ে দিবেন, স্কাইপ আইডি দিয়ে তারপর আর যদি আপনি কিছু ইমেল টিমেল দিতে চান দিলেন, হোয়াট এভার। বাট এর আগে এই জায়গাটাতে আপনি একটা এরকমের একটা লোগো এনে দিবেন, সেটা হলো 100% ট্রাস্টেড বলি না আমরা, একটা গ্যারান্টিড দেই না, 100% 100% গ্যারান্টিড লোগো আছে না বিভিন্ন রকমের, এই যে এগুলা এরকম একটা লোগো, এরকমের যে কোনো একটা লোগো জাস্ট এই জায়গাটাতে বসাই দিবেন, পেস্ট করে, কেমন? এটা হলো অথরাইজড, মানে একটা অথরাইজড করছি, বুঝলেন? এরপরে জাস্ট সিম্পলি সেন্ড। সিপিএর জন্য তো এটা বেটার দেয়। আপনার ওটাই তো দেখাচ্ছে, ইমেল মার্কেটিং একবার শিখলে সিপিএতেও লাগবে, এসইওতেও লাগবে, সব জায়গায় লাগবে, ঘুরে ঘুরে তো একই জিনিস। তো এরপরে আপনাকে সেন্ড দিয়ে দেবেন। এখন এই ইমেলটা কিন্তু নর্মালি আপনার তার স্প্যামে যাবেন বা প্রমোশনে যাবেন, এটা যাবে তার প্রাইমে। প্রাইমারিতে যাবে, তখন এই সাবজেক্ট যখন দেখবে এবং তার ইমেল আইডিটা এখন তো সিফাতুল্লাহ শো করবে, বা যখন জেরি নামে শো করবে তখন অটলি স্বাভাবিক যারা একটু পুরুষ মানুষ যারা আছে তারা একটু কিন্তু ঢুকবে। ঢোকার পর ইমেলটা কিন্তু ফর্মাল যখন ইমেল আইডি দেখবে তখন কিন্তু মানুষ আকর্ষণটা 100% বেড়ে যায়। অনেক সময় দেখেন অনেকে ভুয়া কিছু মানুষ আছে কিন্তু জবের অফার দিয়ে টাকা পয়সা হাতাই নেয়, তারা কিন্তু আসলে এইভাবেই ইমেল মার্কেটিং করে, বিশ্বাস অর্জন করে বলে যে কি তোমার চাকরি হয়েছে সিঙ্গাপুরে, তুমি মেডিকেল ট্রিটমেন্টে সেই চেক আপ করার জন্য তুমি 15,000 টাকা জমা দাও আমাদের সিলেট অফিসে, নিচে অ্যাড্রেস দিয়ে দেয় সিঙ্গাপুর থেকে পাঠাইছে আপনার ইমেল, আসলে সিঙ্গাপুর থেকে পাঠাইছে সিলেটের ওই হসপিটাল থেকে, বুঝলেন? দিস ইজ দ্য ইমেল মার্কেটিং। এই আমি সেন্ড না করি, কেমন? ভিডিওতে তো থাকতেই আছে, ভিডিওতে তো আছে, রেকর্ড তো করা আছে, রেকর্ড চলাতে তো স্ক্রিনশট নিতে পারবো না। ভিডিও থাকতেছে, ওকে। সো দ্যাট ইজ দ্য ইমেল মার্কেটিংয়ের ফার্স্ট পার্ট, ইন জেনারেল মার্কেটিং। আমি আপনাদেরকে সামনের ক্লাসটাতে একটু অ্যাডভান্স লেভেলের ইমেল মার্কেটিং দেখাবো, কীভাবে টেমপ্লেট তৈরি করতে হয়, কীভাবে ডিফারেন্ট ওয়েতে আরও কিছু আইডিয়া আছে, মেকানিজম আছে, এটা আজকেরটা আমি ইন জেনারেলি দেখাচ্ছি। এরপরে আসেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কী করবেন, ধরেন এই প্রোডাক্টটা কি আপনি মিডিয়া মার্কেটিং করবেন, এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেম থিং, এখানে একটা আপনার ফ্যান পেজ বানাইতে হবে, অথবা
আপনার একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যে ইমেলটা হবে একটা আমেরিকান একটা মেয়ের নামে এবং ইমেলের ফেক আইডি আর কি। মানে ইয়াহু ফেসবুকের একটা ফেক আইডি। এই ফেসবুকের ফেক আইডিটা আপনাকে ক্রিয়েট করবেন আমেরিকান একটা মেয়ের নাম দিয়ে, বয়স রাখবেন 24-এর মধ্যে, আমেরিকান একটা মেয়ের ছবি টবি ইউজ করে মোটামুটি ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, ফর এক্সাম্পল ধরেন আপনারা সবসময় কী করেন, এক একটা জায়গায় আপনারা লাইক দেন, তাই না? ধরেন আমি এই জায়গাটাতেই আমি একটা লাইক দিতে যাচ্ছি, তাই না? এখন আমি এই পেজটাতে যদি একটু যাই, দাঁড়ান আমি আরেকটা পেজে যাই। আচ্ছা, আমি আচ্ছা রেডিসন ব্লু হোটেলের আমি ফ্যান পেজে আসলাম, কেমন? আপনারা নর্মালি লাইক দেন কোথায় জানেন? লাইক এই জায়গায় দেন। বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য লাইক এখান থেকে দিবেন না, লাইক দিবেন এখানে যাবেন, লাইক অ্যাজ ইউ পেজ, এই জায়গায় যাবেন। এখান থেকে আপনার যে ফ্যান পেজটা থাকবে, ধরেন আমার ফ্যান পেজ কি, এগুলো সবই আমার ফ্যান পেজ। কর্পোরেট সলিউশন কোথায় আছে? কর্পোরেট সলিউশন এইটা সাবমিট, ওর ওখানে লাইক হয়ে গেছে। কিন্তু বা আমার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ নিয়ে নিচ্ছি তার কাছ থেকে, কি জানেন? ওর অলরেডি এই পেজের সাথে যারা কানেক্টেড আছে তাদেরকে আমার পেজটা ও সাজেস্ট করবে, বুঝলেন না? মানে তারে কিন্তু আমি ভালোবাসা লাইকও দিছি, ভালোবাসা দিছি, এখন আবার সেও আমাকে ভালোবাসা দেবে। মানে এখন যতজন মানুষ আমি আমার বেলায় দেখতে পারবো না, আপনারা যখন ঢুকবেন এই পেজে, যখন ঢুকবেন তখন দেখবেন যে অনেক সময় পেজের নিচে সাজেস্টেড পেজ শো করে। ওই সাজেস্টেড পেজে আমার কর্পোরেট সলিউশন শো করবে, মানে যতজন এরা এইভাবে লেখ দিছে তাদেরকেই এখন এই এদের ভিউয়ার্সদেরকে সাজেস্টেড করবে। মানে বিষয়টা হচ্ছে এমন, এই পেজের সাথে যারা অলরেডি লাইক দিছে তাদের টাইম লাইনের পাশে কর্পোরেট সলিউশনকে বলবে লাইক দেওয়ার জন্য। মানে রেডিসন ব্লু পেজে যারা অলরেডি আছে, এই যে দেখেন নর্মালি দেখাই আপনার, আমরা এতে সার্চ দিলে রেডিসন সার্চ দিয়ে ও পাশে যাবে। ফেসবুকে তো অনেক কিছু চেঞ্জ করে ফেলতেছে জানেন তো, ফেসবুকে নিউজ টিউজ তো বন্ধ করে দিবে। নিউজ কত বলে দেবে? নিউজ ফিড এটা নিউজ ফিড রাইট বন্ধ করবে, মানে একদম যারা ট্রাস্টেড হ্যাঁ তাদের অথরাইজড নিউজ পত্রিকা যারা, হ্যাঁ, তাদেরটা তারা বাকি সবগুলো আর ফিড দেখতে পারবে না। আর পোস্টগুলো বিভিন্ন পোস্টার দেখতে পারবেন, বাট নর্মালি এখন থেকে সব আপনাদের বন্ধু ফ্রেন্ড সার্কেল যারা পোস্ট দিবে ওগুলোই বেশি দেখাবে। আর এখন তো অ্যাডভার্টাইজ বেশি দেখাইতো এতদিন, অ্যাডভার্টাইজ স্পন্সর এগুলো সব এখন আর এটা দেখাবে না। এই যে দেখছেন সাজেস্টেড গ্রুপ, দেখছেন এরকমের এখানে আসবে সাজেস্টেড পেজ। মানে আমি কোথায় ঢুকছি এখন, লাইভ ক্রিকেটের একটা গ্রুপে ঢুকছি, বাট আমি ওরা যদি এইভাবে লাইক দিই এখান থেকে, ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে আমার ও এখন থেকে মার্কেটিং করবে, মানে আমার এখানে সাজেস্টেড পেজ হয়ে যায়। মানে ও বলবে যে আমার মানে আপনার যতগুলো লাইক আছে, যারে যারে লাইক এতদিন ভুয়া দিয়েছেন মাগনা, এখন আর মাগনা সব আনলাইক করে দিবেন। প্রথমে যাইয়া আনলাইক করবেন, আনলাইক করে এই মোড়ে গিয়ে লাইক পেজ, সিলেক্ট পেজ, হ্যাঁ, তারপরে হলো যে আপনার হ্যাঁ কর্পোরেট সলিউশন করে গেল, ও কর্পোরেট সলিউশন দিয়ে অলরেডি দিয়ে দিছি, ঠিক আছে। তার আমি এখন গিফট কার্ড অফার সেটা দিয়ে দিই, সাবমিট। ওকে, এই কাজ, এইটাতে আপনার
মানে যতগুলো পেজের সাথে আপনি কানেক্টেড হলেন, তার মানে কি ধরেন এক একটা পেজে রেডিসনের সাথে প্রায় 1 লক্ষ ভিউয়ার্স আছে রেডিসনে। তার মানে 1 লক্ষ ভিউয়ার্সের কিছু কিছু জিনিস কিন্তু আপনি ভাগিদার হয়ে গেছেন। ওই 1 লক্ষ থেকে আপনি কিছু লাইক এমনি আপনার পেজে আসবে। মানে আমার যে পেজগুলো তৈরি করা আছে, যেমন হ্যাঁ। যেটা পেজ আমার আছে, ওইগুলো সবগুলো থেকে এখন থেকে নিজে লাইক দেবেন না, আপনার পেজ দিয়ে বলবেন তুই লাইক দে। 3 লাখ হ্যাঁ এরকম। তো এখন আপনি ধরেন এরকম রেডিসন ব্লুর মতন, হ্যাঁ রেডিসন ব্লুর মতন আপনি যদি 50টা সাইডের সাথে আপনি এরকম লাইভ ভিউ অ্যাজ এ লাইক পেজ দিয়ে আপনি ভিউ করেন, 50টা সাইড থেকে যদি আপনি অ্যাটলিস্ট 100 করে লাইক পান, তাহলে 50 ইন্টু 100, তাহলে কত 5000 লাইক এমনি আপনার পেজে চলে আসতেছে। এটার জন্য তার পয়সা লাগতেছে। 5000 লাইক আনতে কিন্তু আপনার মিনিমাম $200 খরচ করতে হবে পেইড মার্কেটিং করতে হবে। পেজে ভাই আমার দুটো পেজ আছে তো মার্কেটিং, আর মানে এক মাসে 4-5টা মাত্র লাইক করে, এগুলো এমনি এমনি হচ্ছে। এভাবে যদি দিতাম তাহলে তো আরো অনেক বেশি করতে হবে। মাসে তো 100 পেয়ে যেতাম। তাহলে সোশ্যাল মিডিয়া ফেসবুকে লাগে। হ্যাঁ এটা হলো ফেসবুকে লাইক বাড়ানোর জন্য। বাট ফেসবুক মার্কেটিংটা একটা প্রসিডিউর আছে, 2 ধরনের মার্কেটিং প্রসিডিউর আছে। একটা হলো যে